ফেসবুকে একটা ভিডিও বার হয়েছে বলে বাইক না মামিরা তোর চা খাইয়া বেশ মজা লাগছিল করিয়া ও তার লাগি বাগিনা বেঠায় মামিরে বুরুত্তি বারইয়া ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছে গোভেখান হুঁসলানি ও তার লাগি তো ওখানে আমি বেশি মাতি আপনারা ইখানো আপনারা মাইন্ড করিলাই গুসা করিলাই যে জায়গাত বাইক না মামি বিয়া করা হালাল না হারাম জোরে করি খো হালাল না হারাম তাহলে এই জায়গায় যখন শয়তানে দুঃখা দেওয়াইতে পারছে শয়তানে দিনা করাইতে পারছে তে হালিয়ে দুলাবাই দি গুণা করাইতে সময় যাইব নি চাচার ঘরের বাইরের বইন দিয়া গুণা করাইতে সময় যাইব নি ও ন মুরব্বী হলনো সচেতন হইও আপনার যদি ক্লাস মিট হয় দু জাহানের নবী বলেন আন-নিসাউ হিবালাতুশ শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন একজন মেয়ে যখন বালিকায় পরিণত হয়ে যায় একজন মেয়ে যখন উপযুক্ত জমিনের মধ্যে হই পড়ে ভাই এই মেয়ে পরিপূর্ণ শয়তানের নেট হয়ে যায় শয়তানের জাকিজাল হয়ে যায় আর একজন পুরুষ যখন পুরা জোয়ান কিতার জমিনের মধ্যে এসে যায় 12 বছর থাকি লইয়া 30 বছরের ভিতর পর্যন্ত যতক্ষণ একজন পুরুষে বিয়া করতো না যখন জমিনের মধ্যে গুনাহ করা বুঝ পাইব সমস্ত গুনার মর্ম বুঝ পাইব ইলা এক যুবকে আর একজন যুবতী লইয়া জমিনের মধ্যে চলাফেরা করা সদ্দুল হারাম নাউযুবিল্লাহ ওদের 31 নাইট কিলো রে ভাই 1 জানুয়ারি গেল কত মুসলমানের ফুয়াইতে বেহায়াপনা উলঙ্গপনারে বাজারও বজায় রাখবার লাগিয়া কত নারী হল গাড়ির সিট লইয়া কত নারী জাতীয় হল গাড়ির মধ্যে লইয়া বাইকর মধ্যে লইয়া শিলচার থাকি করিমগঞ্জ থেকে হাইলাকান্দি পর্যন্ত জমিন ঘুরাফেরা করছ ঠিক কিনা من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال الله تعالى في مقام آخر يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 আপনারা দুপুরবেলা খেয়েছেন? দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে আপনাদের? এই যে অবস্থা আওয়াজ দিতেছেন বোঝা যাচ্ছে 3 দিন থেকে খাওয়া হয় নাই। এই জন্য একটু আওয়াজ দিয়ে মহব্বতের সহিত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله مسابقة ريتك وسادة ويكلا টান গরম আছে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বখরিয়া ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা বাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনার আমার মায়ার ইহসান করিয়া দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে উপস্থিত করে আমাদেরকে দিনী কথাগুলা বলা আপনাদেরকে দিনী কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ আপনারা খরাইত্রা আমারও শরীরের অবস্থা টুটেলি বালা নাই না বসলাম আইতাম না বাদ মাগরিবর প্রোগ্রাম বলদা বলদি আসলো শরীরে মানেন না। 5টার সময় ট্রেনে গুয়াহাটি থেকে এলাম সেই যে ট্রেনে এইবার কথা 12টায় পাক্কা 6 ঘন্টা 5 ঘন্টা লেট করছে যে পর্যন্ত শরীরের বেদনার তাপ উঠিছে ও শুধু না আইলে তো এক গুরু ফিসে আসেন না নি
ওইগুলোর মুখও খালি বিস্কুটের মশাদি ডিফা দিবার লাগি আওয়া বলতা বলতে কইছি বলে মাহরিব বাদ মাফ দিয়ে আগামী খালি দুয়ার বাদু দেও ওরা কিতা করবায় এখন পরিস্থিতি এখানে কেউ বুঝে না আমরা ও আজকে 60 দিন হইছে হুজাইয়ে বরাখে আর গুয়াহাটি সফর করিয়া ও আজকে বরাখ লামলা হইয়া কয়দিন করলা গিয়া খাইল আবার বাংলাদেশ যাওয়া আবার ফরুক হইয়া বরাখ প্রোগ্রাম করা ও সিস্টেম অবস্থা আমার কিন্তু পরিস্থিতি খেয়েও বুঝে না কিছু জারত সন্তান হল সমাজও আসইন যে তা কেমিক্যাল লিয়া জমিন প্রোডাকশন হইসইনি তা কিচ্ছু বুঝইন না পরিস্থিতি যদি একবার আমার লগে গুড়িতা বুঝলাম ও লালসা এক কাপ খাইছি ও বাড়িতে গেছি না গুয়াহাটি দিলাম ইয়া ও সবার বাড়িতে বাথরুমও গোসল করিয়া কাপড় লাগাই ইয়ার ওলা অবস্থা কিন্তু জারত সন্তান যেগুলি তা টোটালি বুঝইন না যে হুজুর কোন পরিস্থিতিতে আসই যদি একটা বার গুড়িতা লগে সে বুঝলাও নে খয়ক খাইয়ার আর খয়ক ঘুমাইয়া লাগে আমার ফয়লাকুর ভূমিকার মাত কিছু তো মাইন্ড করবা না দুঃখে কষ্টে মাথিয়া সহ্য হয় না মাতবার আগে লেখবার আগে একবার বুঝি মানুষের কোন পরিস্থিতি আছে সম্ভব নি হইন না বরাখে আর হুজাইয়ে ও কন্টিনিউ ডেইলি সফর করিয়া ওয়াজ ঘুরাইতে সম্ভব নি এখন খতা রাখ থেকে যাওয়া লাগে কাল বাংলাদেশ যাওয়া 2 জলসার প্রধান অতিথি দিতাম মাদ্রাসার দস্তারবন্দি আমার হাতে গিয়া দিতাম না গেলে হিতা গরম হয়ে দিবা হিন ওলা অবস্থা 5 তারিখ আইয়া বলতে বুকাবিল গিয়া মাদ্রাসাত ওয়াজ করতাম বাদ মাগরিব এশাবাদ গাড়মুড়া ওয়াজ করিয়া আইতাম আমার মাদ্রাসা জলসা 12 জানুয়ারি এখন পর্যন্ত কমিটিও তুকাইয়া ভান্না জাবির হোসেন খানওয়াজ ওলা অবস্থা স্টাফে ভাই তো কমিটিও তুকাইয়া ভান্না কিন্তু এর বাদেও তারা ফিসে দি লেখে টোটালি নাই এর লাগে আমি তারা সুদাও কই তার জন্ম হইতে তারা কিছু কেমিক্যাল ঘুরানি হয়ে গেছে যে আপেল ফাঁকে না ইঞ্জেকশন মারি ফাঁকানি হয় না নি তো ইতাওয়ালা জন্ম হইতে সময় ফুরিসলা না তাই ইঞ্জেকশন মারি ফুরাইয়া বার করা হয়েছে এর লাগে এই অবস্থা আর আপনারা যারা সুযোগ দিত রায় আর না 5 বছর বাদে বরাখর আলিম হলে স্টেজও ভিটা খাইবা হইয়া দেয়া দেখান খো এখান পনে গত বছর আমার লইয়া ন্যায় অন্যায় ভিডিও বানাইছিলা এর বাদে একত মেসাব সারিছে নি বেটায় খো না বরাখো মাথো না জোরে মাতো সারিছে নি ও শুরু হইব না জাবির হুসাইনে দেখান খয় এক গোনা রাখিও ও জেলা জাবির হুসাইন লইয়া থইতো না চাইতরা আর সারা মেসাব সকল শান্তিতে ঘুমাইতরা খেওর ফিট খালি যাইতো না আল্লাহ সার দে ছাড়িয়া দেয় মাদ্রাসা বন্ধ করবার আগে কইছিলাম পুরে মাঠলামো কইছে এটা তুমি যেন বুঝতে না আমরা বুঝলাম না কইতে যেন বেশ বুঝলা কথা লাগে মাদ্রাসার তালা মারিয়া ও যে তার হদিস ফুরানি হয়েছে তার ফুরিনতে ফুরিতরা ঠিক আছে নি ইখান বানাইয়া মাতিছি নি হ্যাঁ আমি মাতিলেও সারা ছটা লাগি দেয় ভার ভরি যায় হক মাতিত কারণ আমি খেরোর গুলামিত নাই আমার রিজেকর মালিক আল্লাহ ওয়াজও দাওয়াত দিলেও চলবো না দিলেও চলবো ওয়াজ লইয়া ব্যবসা করিয়া যাবি হুসেন ফেট ফেলে না ও গিয়া আইসেন আমার বাড়ির মাদ্রাসাত গিয়া আইসেন ওনার ওয়াজ কমিটির একজন অধিকার করবা জাবির হুসাইনে খেওরে তোয়াক্কা করিয়া ওয়াজ করে না ওয়াজও দাওয়াত দিথায় করি এই বছর ওয়াজও আইয়া খেওরের ফিট বসাইয়া ওয়াজ করে না আর মসজিদও ইমামতিও করছি খবর লইয়া দেখিও কত বছর কইছি এবারও কইয়া মিম্বর উবাইয়া কোনো হালাই ছাড়িয়া দিছি না হক দেখান ওখান মাতিছি মিম্বর উবাইয়া এতে 6 মাস ইমামতি টিকক আর 1 মাস টিকক অগুন নাম হইল ইমামত সেক্রেটারি সুদূর বুদুর করতায় সেক্রেটারির ফুয়া মুরতাউনির তোল তুয়া তুয়া করতো বিচার নাই মসজিদ আর আনা সেক্রেটারির ফুয়া ফোন মাতিল বিচার মসজিদ কোন নাম হিসাব নি জবাব দেও গুসা করিও না আমার মাথে হক মাতিলে সারা একেবারে গরম হয়ে যায় গুসা করিও না ভাই ফিটির বেট নাই গুম নাই চেহারা ভাই বুধবার আয়তো চৌকে দি বুধবার আয়তো খানি নাই গুম নাই ওলা অবস্থা এলে লেখতে দয়া করিয়া আমার পরিস্থিতি ওখান বুঝিও এর বাদে পিছনে লেখিও ইউটিউবার ভাই তো আই অভাব নাই আলহামদুলিল্লাহ বানাও ভিডিও আরো ওয়াজ ছাড়ো অসুবিধা নাই কিন্তু ও যে কিছু ইউটিউবার অকল আসুন সারা নাই কিছু আসুন টেকা কামাইবার লাগি ও যে এখন খৌ মাতে খান মাতি বর্তমানে সরকারে আইন বানাইছে ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করলে 10 লাখ টাকা ফাইন জরিমানা 10 বছর জেল ও যে যেটা জারত সন্তান হলে আমার বিরুদ্ধে ভিডিও বানাইল তার এখন রুস্ট করতা কোনো বাফর শক্তি আছে রুস্ট করতা হারাই দিব জেলনি ও খালি ফাইনলা যেন নরম মাটি ও কুড়িতে আরাম ও নকরো করো আল্লাহ বিচার করবো নো প্রবলেম আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ রক্ত খান দিই হাজত নমাজ ভরিয়া খান দিই আর বউতর বিচার দেখি আর ই চোখ দিয়া বউতর বিচার ও লাইব দেখিয়া এটাই গুসা করিও না পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার দুস্থ হল বুজুর্গ হল আমার বিষয় দেব হইছে পর্দা সম্পর্কে, নারীর পর্দা সম্পর্কে ওয়াজ করা। দুনিয়ার যত আসুলা সাবজেক্ট সারা যাবির তখন হ্যাঁ মাথা সানানি আতিলেও তো বেড়া না আতিলেও বেড়া। ও সাবজেক্ট দেব হইছে পর্দা, ওর ভিতরে আলোচনা করো। আবার ভাত খাইছি না, গরুর বেটিনতে বেজার হইও না, কিছু ঠান মাথি মুআই। আমার দুস্থ হল বুজুর্গ হল কুরআনে কারীমে আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটা মানব জাতির মর্যাদা দিছে। যারা কোরআন নিয়ে নিজের লাইফ নিজের জীবন ওখান রঙিন বানায়, নিজের লাইফ ওখান কোরআন দিয়া সেটিং করে, এরা দুনিয়া তো সম্মানিত থাকে, আখিরাতের ময়দানও সম্মানিত থাকে। খৌ সুবহানাল্লাহ, আরো জোরে করি খৌ সুবহানাল্লাহ। ওইছে না, আরো জোরে করি খৌ সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জমানার মধ্যে জমিন আগমন করলা রে ভাই, এই জবানার আগর জবানা খান তা বড় জবর জাহিলিয়তর যুগ আসলো। দুনিয়ার বেহায়াপনা উদ্দীপনা মদর বাজার বড় জবর গরম আসলো, সুদর বাজারও গরম আসলো, জিনা বেবিচারী বাজার খান তা জমিনের মধ্যে বড় গরম আসলো। তফসিরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম হকলে লেখরা রে ভাই, দুনিয়ার সারাটা জিন্দেগি সারাটা দিন নারী আর পুরুষে উলঙ্গপনা বেহায়াপনা করিয়া জিনা বেবিচার করিয়া বিকালবেলা যখন গরর মধ্যে যাইতা আল্লাহর খানায় কাবারে নিজের শরীর থেকে খাফর কুলারে কুলিয়া, পুরুষ আর মহিলা একত্রিত হইয়া খাফর কুলিয়া আল্লাহর খানায় কাবারে জমিন তোয়াফ করতা। নাউযুবিল্লাহ। ওলা বেহায়াপনা আসলো যে তাই জমিন নারী জাতিরে নারী বলিয়া পরিচয় দিতা না। প্রয়োজনে নিজের মেয়ে সন্তানটে জমিন এতটুকু সম্মান পর্যন্ত জমিনের মধ্যে দিতা না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিন কোন পুরুষের ঘর যদি নারী জাতি হল জন্মগ্রহণ করে, এই পুরুষে তার মেয়েরে জমিন মেয়ে বলিয়া জমিন স্বীকৃতি দিত না। নিজের হাত দিয়া নিয়া গর্ত করিয়া নিজের জিন্দা মেয়েরে জমিনের মধ্যে দাফন করত। নাউযুবিল্লাহ। বাবা হল নিকৃষ্ট আসলা, মেয়ে হলের মর্যাদা দিতা না, যে আমার ঘর মেয়ে বড় হইব আর এই মেয়ে আরেক বেটার লোকে বিয়া দিন হকর গিয়া খাম করিয়া গুলামি করে হয়ে যায়। জোরে করি খাও নাউযুবিল্লাহ। অথচ এটা তো নারীর শান, নারীর মান, নারীর মর্যাদা। দেখ নারীরে বড় হইব, তাই সতীত্ব লইয়া জমিন বড় হইব, সতীত্ব লইয়া জমিন পূর্ণতা লাভ করব। অন্য পুরুষের লোকে শরীয়ত সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে এক বেটিরে জামাইয়ে কিতা আলমিরাত তালা মারিয়া রাখব মাথইন জবাব দেই না, ই বেটিয়ে বাসনও দইতে লাগবো। এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবাও যদি তাই নইছেন যে আমিও মাঝে মাঝে ওটা বিরিয়ানি বানাই ওটা বানাই, এতে বোঝা যায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার বাদেও মাঝে মাঝে বাসনের খালা চালিয়েছি দেখা লাগে। মাথা জানানি ভাই, নারী যত সুন্দর হও, নারী যত সুন্দরী হও, যত তুমি তনওয়ালা হও না কেন, যত চাকরিজীবী হও, পৃথিবীর জমিনের নারী যদি জমিনের মধ্যে হওয়ার লগে লগে রে ভাই আল্লাহ তোমার শান জমিনের মধ্যে দিয়া দিছে। তুমি জামাইর ঘর যাইবা, হাজবেন্ডর খেদমত করবাই, হাজবেন্ডর ফ্যামিলির মানুষের লগে মিলামেশা করিয়া জমিনের মধ্যে তুমি চলবাই, প্রতিটা মানুষের লগে যখন মহব্বত আর মায়া লাগাইয়া জমিন তুমি চলবাই, দুনিয়ার তোমারও ইজ্জত থাকবো, আখিরাতের ময়দানে যখন তুমি যাইবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নারীয়ে যদি তাই জামাইরে খুশ করিয়া জমিন থেকে কবরের মধ্যে যাইতে পারে, আল্লাহ তাই কবরের আযাবে নাজাত দিয়া দেন। সুবহানাল্লাহ। জামাইর খেদমত করিয়া জামাই যদি বইনে খুশ করতে পারে, এই বেটি জন্য তো যাইতে অসুবিধা হয় না। কিন্তু আমরা আকসর বেহতর বেশি বেশি যারা কিছু সংখ্যক মহিলা হলে জামাইর খেদমত বুঝেন না, হরির খেদমত বুঝেন না, হৌরর খেদমত বুঝেন না, বুঝেন খালি তান খেদমত খায়। মাত্রাইক মাতিলাম নি কিছু মা বনি নকল আসেন, তাম জামাইর বাড়ির কুটুম আইলে তাই না ভাল লাগে না, তান শরীরও বেদনা, ফিটিত বেদনা, তে থানও উঠিতে ভাত্রা না, কোমরো টাটা ভরি যায়, তুতার টাটা ভরি যায়, আতো টাটা ভরি যায়। আর যেই মাত্র তাইর বাপর বাড়িতে কুটুম আইলা, এত কোমরও বালা হয়ে যায়, তুতাও বালা হয়ে যায়, আতো বালা হয়ে যায়। মাতিকেন হাসা নানি ভাই, মাতিকেন হাসা মাতিলাম নানি। ইতা আমি কইয়ার না, আমার লগরে খোয়াই যে আমার একদিন কইলা, ওরে ভাই এমন উফতা এক বিয়া করলাম, তেমতে আমার কুটুম আইলা, ইগে আর কিচ্ছু বুধ হয় না জমিন, ও হারি ঘুমাইছে, ও তার কোমর বেদনা ধরে দিচ্ছে। আর যেই মাত্র খালি তার কুটুম আইলা, কোমরের বেদনাও নাই, মাথার বেদনাও নাই, খালি রান্দিয়া তাই খাওয়াইতো। এর লাগি মা বই নখলেও আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস
ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। ও দুনিয়ার নারী জাতীয় হল, দুনিয়ার সমস্ত মানব জাতীয় হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আসলে জমিন একজন থেকে তোমাদেরকে জমিন সৃষ্টি করলাম, তোমাদের বাবা একজন বানাইলাম। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পায়ের বাম সাইডের পাজর তেরা হাড্ডি থেকে আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামারে আমি আল্লাহ বেহেশতের মধ্যে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। যতদিন হযরতে আদমে বেহেশতের মধ্যে একাকিত্ব জীবন যাপন করলা রে ভাই, পৃথিবীর কোন বেঈমান মুরতাদের শত্রু হলে শয়তানে ধোঁকা দিতে পারে নাই। যেই মাত্র মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বেহেশতের মধ্যে আল্লাহ জন্ম দেওয়াইলা, আল্লাহ সৃষ্টি করলা রে ভাই, ফেরেশতার সুরত তরিয়া শয়তান মরদুদ রে মাই হাওয়া আলাইহিস সালাম রে দুকাত ফালাইলো। নাউযুবিল্লাহ। এক লোকে জন্নত রইছেন দুইজন, এক লোকে দিন খাটাইছেন, একজনে আর একজনের লোকে মাত কথা পর্যন্ত আসলো না। কিন্তু আমরার জবানাত ঈদে জবানা বর্তমানে গুজরিয়া যান। এখন বাইয়াইতে বা বনিতে পরিচয় ভাইলেও মাথায়, না পরিচয় ভাইলেও মাথায়। স্টেশনও দেখবায় সুন্দরী বই নেগু দেখলে দারোগিয়া গোসাগোসি করে। খানো যাইতে বইন বুড়ে আইএম তো গুয়াহাটি, তুমি খানো বুড়ে আইএমও গুয়াহাটি, ও তার সফর সঙ্গী থাই দেবা না। আল্লাহকে সিট একটা বাত নাই, সিট এগুর বি1 হইলে আরেগুর বি4, সিট এগুরে সিট এগুর যদি S3 তো আরেগুর S7 হন। কিন্তু হন গিয়া গোসার স্টেশনও ও সুন্দর দেখছে দিকার করেন। অথচ শরীয়তে আপনারে যতজন নারী অকল জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাইতেছে রে ভাই, আপনি পুরুষের লগে পৃথিবীর যত নারী অকল জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হালাল। অতজন নারীর লগে বিবাহর আগে একজন পুরুষে কথাবার্তা খোয়া শরীয়তে আসদ্দুল হারাম করিয়া দিছে। নাউযুবিল্লাহ। এতে তোমার চাচার ঘরের বইন হোক, তোমার মামুর ঘরের বইন হোক, ফুফুর ঘরের বইন হোক না কেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি আমার আল্লাহ তোমাদেরকে যতজন বেটিন হালাল করিয়া দিছেন, যতজন নারী অকল বিবাহ করা তোমাদের জন্য বৈধতা দিয়া দিছেন, অতজন নারী অকলের লগে তুমি দেন অযথা কথাবার্তা খোয়া, প্রয়োজন ব্যতীত কথাবার্তা খোয়া, প্রয়োজন ব্যতীত শরীরের মধ্যে টাচরা, প্রয়োজন ব্যতীত দ্বারো কাছে বোয়া আমার আল্লাহ আসদ্দুল হারাম করিয়া দিছেন। নাউযুবিল্লাহ। কইবা জাবির সাহেব মামুর ঘরের বইন আইসে গফ করতাম নানি, গফ করো। যে সময় তোমার মামি সামনে আসেন, তোমার বাবা সামনে আসেন, তোমার মা সামনে আসেন, তোমার মা আর তোমার মামির মাঝখানো তোমার বইন্ডে রাখিয়া তুমি আলগা তাকি দুই এক মাত মাতিতে পারো ভাই, মগর চোখ টিভা টিভি করতে পারতায় না। এখন নাউযুবিল্লাহ। দারুকিয়া বই এর কিতা বালা আসনি, স্কুল ক্লাস হলেন, ক্লাস ক্লাস হলেন, ইলা দিকার করতে পারতে না। কারণ এগুলো তোমার লাগি বিবাহ করা হালাল না হারাম? জুড়ে মাথো না ভাই। নাম্বার 2, যদি জিজু থাকো, যেগুরে আমরার বাসায় দুলাবাই হয়, ই সাহাব হকলর জেনারেশন দুলাবাইরে বাই সাহ হইয়া ডাকি তারে ভাই। আমরার সিজন মানুষের দুলাবাই ডাকই, এখন পুরো জেনারেশন মানুষের দুলাবাইরে জিজু বানাইছে। ও জিজুয়ে যদি তোমার উপযুক্ত শালিকা জমিনের মধ্যে থাকই, ও শালিকারে বাইক করে খরে লইয়া, এল্টোর খরে লইয়া, এল্টোর আগর সিট লইয়া, অথবা এল্টো সারা বাইক সারা তুমি বাজার লইয়া একাকিত্ব ঘুরাফিরা করা তোমার লাগি আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। ও মুরব্বী হল কিছু বেগাফলত, একদম গাফলতের শেষ সীমা হরই। যে জায়গাত শরীয়তে কর হালি দুলাবাই একলা না, এই জায়গাত আপনার শাশুড়িয়ে, আপনার শ্বশুরে, আপনার উপযুক্ত শালিকারে, আপনার দুলাবাই লগে আপনার রাস্তার দিতা না খেনে হোক চাই। এখন আমি জিকার করি আর কোনো আইসটা কি সপ্তাহ 10 দিন আগে দেখলানি ফেসবুকে একটা ভিডিও বার হয়েছে, বলে বাইক নেয় মামিরা তোর চাহ খাইয়া বেশ মজা লাগ গেছিল করিয়া, ও তার লাগি বাগিনা বেঠায় মামিরে বুরুত্তি বারইয়া ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছে। গোভেখান হুঁসলানি ও তার লাগি তো ওখানে আমি বেশি মাতি আপনারা রে, ইখানো আপনারা মাইন্ড করিলাই, গুসা করিলাই। যে জায়গাত বাইক নেয় মামি বিয়া করা হালাল না হারাম? জোরে করি খো হালাল না হারাম? তাহলে এই জায়গায় যখন শয়তানে দুঃখা দেওয়াইতে পারছে, শয়তানে জিনা করাইতে পারছে, তে হালিয়ে দুলাবাই দি গুণা করাইতে সময় যাইব নি? চাচার ঘরের বাইরে বইন দিয়া গুণা করাইতে সময় যাইব নি? ও মুরব্বী হলনো সচেতন হইও। আপনার যদি ক্লাস মিট হয়, দু জাহানের নবী বলেন আন-নিসাউ হিবালাতুশ শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। একজন মেয়ে যখন বালিকায় পরিণত হয়ে যায়, একজন মেয়ে যখন উপযুক্ত জমিনের মধ্যে হই পড়ে ভাই,
এই মেয়ে পরিপূর্ণ শয়তানোর নেট হয়ে যায়, শয়তানোর জাকিদাল হয়ে যায়। আর একজন পুরুষ যখন পুরা জোয়ান কিতার জমিনের মধ্যে এসে যায়, 12 বছর থাকি লইয়া 30 বছরের ভিতর পর্যন্ত যতক্ষণ একজন পুরুষে বিয়া করতো নাই, যখন জমিনের মধ্যে গুনাহ করা বুধ ভাইব, সমস্ত গুনার মর্ম বুধ ভাইব, ইলা এক যুবকে আর একজন যুবতী লইয়া জমিনের মধ্যে চলাফেরা করা সদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। ওদের 31 নাইট গেল রে ভাই, 1 জানুয়ারি গেল। কত মুসলমানের ফুয়াইতে বেহায়াপনা উলঙ্গপনারে বাজারও বজায় রাখবার লাগিয়া কত নারী হল গাড়ির সিট লইয়া, কত নারী জাতীয় হল গাড়ির মধ্যে লইয়া, বাইকর মধ্যে লইয়া শিলচার থাকি করিমগঞ্জ থেকে হাইলাকান্দি পর্যন্ত জমিন ঘুরাফেরা করছ, ঠিক কিনা? এর লাগিয়া প্রতিজন মানুষে ফর্দা সব জায়গা ফর্দা। এখন আমরা কিছু মেসা বকলে কইবা বুড়ে হুজুর চৌকর ফর্দাতে কিতা কর্তায়, যদি অন্তর ফর্দা করা থাকে তো অন্তরের ফর্দায় মানুষের গুণার থেকে বাঁচাইব। আমি দিকার করিয়ার আপনারা যদি মাইন্ড করেন না, এক্সাম্পলে গু দিতাম, গুছা করবানি। হ্যাঁ, এখন যদি আপনার টেকায় যদি ফায়খানাত ফরি যায়, ফায়খানা বুঝো তো, ফায়খানাত যদি ফরি যায় চৌকে দিবনি ফায়খানার থেকে টেকা তুলতা কেন? ইনো দিলর তো নফরত আইছে না, তো নফরত থানো আইছে মাথো না, চৌকো দিল তো আইছে না। যে বাইয়ার বইনে মনে কর আমার চাচার ঘরে বইন লইয়া যাইতে আমার চকুর মধ্যে পর্দা আছে, আমার অন্তরের মধ্যে পর্দা আছে, চৌকর মধ্যে পর্দা নাই, আমি আপনারে কইয়া দিয়ার জেলা একজন মুসলমানের লাগি পায়খানার মধ্যে হাত দেওয়া, পায়খানা ব্যবহার করা হারাম। ওলা একজন নারী যখন উপযুক্ত হয়ে দিব গিয়া তোমার লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ করা যেমন হালাল হয়, বিবাহর আগে একজন নারীর দিকে তাকানো তোমার জন্য আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। রব্বুল ইজ্জতুল জালালে ফরমায়, ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, ইমানদার পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেয়ার, তোমরা রাস্তা বায় হাঁটিতে সময়, বাজারে হাটে মাঠে যাইতে সময়, যে কোনো জায়গায় যাও না কেন, এমনকি ঘরের মধ্যেও যদি তোমরা থাকো, তোমরা তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। চৌক নিম্নগামী রাখলে কিতা হয়? এক্সাম্পল, গাড়ি রাত্রেবেলা চলে, ড্রাইভার দইটায় যদি শিলচার থাকি করিমগঞ্জ যায়, করিমগঞ্জ থাকি শিলচারায় খাটাখাল বাজার, দইটা ড্রাইভারে যদি আপার মারণ, দইটা ড্রাইভারে গাড়ি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি না কম? আওয়াজ দাও বেশি। তেওলা আপনি যখন বকরিয়াওর তাকিয়া শ্রীকুনার যাইতা, শালচাপড়ার যাইতা, হবা শ্রীকুনার তাকি আমার বইন একজন বকরিয়াওর আইতা, আপ ডাউনও যদি একজনে আর একজনের লোকে দেখা হয়, এই সময় আপনি চোখ তুলা মারি চাইতা না, কারণ মানুষে পছন্দ করে তুতা দেখিয়া না ভাও দেখিয়া। ওখান নানি ও মুখ ওখান যদি মালদই আমার তুতা হয়, মুখ ওখানে যদি আটা ময়দা মূর্খর 20 সিনামিটার সংখ্যা বেশি পাওয়া যায়, আমার বইন ক্রাশ খায় আর বাইও সময় মতো আসুলা বাস খায়। ঠিক কিনা? এর লাগি কোরআনে কর, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে জমিন জানাইয়া দিয়ার, তোমরা জমিনে চলাফেরা করতে গরো তাকো আর বাহিরে তাকো, পৃথিবীর যে কোনো জায়গার তাকো না কেন, তোমাদের চৌকগুণ জমিনের মধ্যে নিম্নগামী করিও, আর লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে তোমরা করিও, পৃথিবীর হর গুণার থাকি তোমরা বাঁচিতে পারবা। সুবহানাল্লাহ। কারণ একজন মুসলমানে যখন জমিনের মধ্যে চৌক দ্বারা জমিনের মধ্যে গুণা করিলায়, কিয়ামতের ময়দান ই মুসলমানের ঠিকানা আল্লাহ জাহান্নাম বানায়। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আমি তোমাদেরকে ঘোষণা দেই, আর তোমরা দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার জমিন দিতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জমিন জান্নাতের গ্যারান্টি দিয়ার। সাহাবায়ে কেরাম মুখলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের গ্যারান্টি যদি আপনার উম্মতে আপনার আটকানো জমিন থেকে তুলিয়া দিতে পারেন, আপনি নবী আমাদেরকে জমিনের জান্নাতের গ্যারান্টি খাতা দেবায়। আল্লাহর নবী বলেন, দয়া টুটোর মাঝখান জিব্বা আর দয়া পাওয়ার মাঝখান লজ্জাস্থান। ও
ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কও সুবহানাল্লাহ। এর লাগি লজ্জাস্থানের হেফাজত করে যুব সমাজ। আমার মা বোনি নকুয়া বিবাহিত এখন ইয়ং পয়েন্ট তাকিয়া বিয়াতি বেটিন আরো বেশি গরম হইতে সইল হাসানি মাদিকা। হ্যাঁ, ইয়ং পয়েন্ট তাকিয়া বিবাহিতা পুরুষ সকল আরো বেশি গরম। ও হিগে আখতা কয় ও দেখবা আগে তো আমার আফামনি এই আসলা জলক বার্তাত ইনতাকি বারইয়া তান পেজি কুলচন কিতা খবর পেজি গো আছে না। হ্যাঁ, ও কিতা খবরের বই নে দেখবা মাঝে মাঝে গরম হয়ে যায়। ওর কথা তো 2 হরুতার বাপ 3 হরুতার বাপ হে দেখিও তার হরুতা বেটি তুইয়া আরো 4 হরুতার মা লইয়া দৌড়ায়। ওলা ওন নানি যে জায়গাত কোরআনে আপনার এখন কোরআনে তোমারে ফয়সালা দের। ও দুনিয়ার ইমানদার হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তুমি পুরুষে এক বিয়া করিয়া জমিনের মধ্যে শান্তি নাই। এক বিয়া করিয়া জমিন তোমার সম্ভব না। এখন পর্যন্ত তোমার ওয়ামা আছে, তোমার দিলের মধ্যে তামান্না আছে। আমি আল্লাহ কইয়ার 2 নম্বর বিয়া খান্তা জমিন করতে পারো। 2 বিয়া করিয়াও যদি পৃথিবীর কোনো পুরুষ জমিনের মধ্যে শান্তি না পাও, এখনো আল্লাহ তোমারে বাবা বানাইছেন না। অন্য কোনো প্রবলেম থাকে, অন্য কোনো যদি অসুবিধা জমিনের মধ্যে দেখা দিলাই, আমি আল্লাহ তোমারে কইয়ার 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারো। 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও যখন তুমি শান্তি নাই, আমি আল্লাহ কইয়ার 4 খান বিয়া এক লগে তুমি পুরুষে জমিনের মধ্যে করতে পারো। মগর বিবাহ না করিয়া গর বেটি তো আর না তো অন্য নারী জাতির লগে অবৈধ সম্পর্ক করা তোমার লাগি আসদ্দুল হারাম, গুনাহ কবিরা। নাউযু বিল্লাহ। এর লাগিয়া যে কোনো পুরুষে বিয়া করতে পারবা। গরর বেটি তৈয়া 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, হরুতা পাইছো না, ওর না নয়া বেটি বিয়া করতে পারবা। পুরানে আপনারে পারমিশন দিছে, কিন্তু গরর বেটি তৈয়া তাইর হক, তাইর সতীত্ব, তাইর আমানত অন্য নারী জাতির কাছে অবৈধ খারাপ নষ্ট করতে পারতায় না। এটা চূড়ান্ত পর্যায়ে অন্যায়, গুনাহ কবিরা। জোরে করি হোক না আউযু বিল্লাহ। এটা কি বিয়া দোকান করইন না, দোকানে হয় না 3 খান খরচ, 3 খানে হয় না 4 খান খরচ না। যাই আছে ভাই, 4 বেটি একলগে বিয়া করা যাই আছে। পুরানে হালাল কর। আমার বেটি গরর বনিতে হইবা বেটায় আমরা গরো আগুন ধরাইয়া থইয়া দার না আগুন ধরাইয়ান না। হ্যাঁ, এই বেটি দ্বারা যদি সব কিছু কুলায়, তোমার বিবি সাহেবা যদি তোমার পারমিশন না দেন, তুমি যদি শান্ত থাকো, বেটির উপরে দরবার করিয়া সুখ মিটাইবার লাগিয়া তুমি 2 নম্বর বিয়া জমিন করতে পারতায় না। এখন আউযু বিল্লাহ। একটা আসই না সুখর উপরে বিয়া করো ও একটা আড়ুয়াই না সুখর উপরে বিয়া করো। গরো বেটি দিয়া সুখো বিয়া করি না, সুখো বিয়া নাই। ও বেটিয়ে যদি পারমিশন দিলাই সব কিছু ফুরা হয়, আর বিয়া না। একটা বেটি যথেষ্ট। যদি মনে করো না হইছে না বলে হুজুরিটা আমরা ইম্পসিবল, আর এখন দরকার বিবাহ করতে পারবা। তবে অন্য নারীর লোক অবৈধ সম্পর্ক করতে পারতা না। কারণ অবৈধ সম্পর্ক করলে 1 নম্বর কিয়ামতের দিন আপনার যে ওয়াইফ গরো আসেন, যে স্ত্রী গরো আসেন, তার আমানতর খেয়ানতর জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে আপনি দাঁড়োয়া লাগবো। হুক নাউযু বিল্লাহ। লাগি যুবক ভাই যারা আসো, ইয়ং জেনারেশন যারা আসো, বিয়া করছেন, বাপে বিয়া করতে চান, বিয়া করতে বাধা দিও না। মুরব্বী হলে মাঝে মাঝে চাই না বিয়া করতা। হ্যাঁ, তোমার মা মরি গেছেন, বিয়া করতে দিও, এরারে গুনাহ যেতে দিও না। কারণ গুনাহ আল্লাহ মাফ দিতেও পারে, না দিতেও পারে। গুনাহ তো আল্লাহ মাফ দিলাইব, মগর যে বেটির লোকে গিয়া তাই অন্যায় করছেন, জুলুম করছেন, শরীয়ত বিরোধী কার্যকলাপ করছেন, ই বেটিয়ে যদি গুনাহ এখান মাফ না দে, আল্লাহ তোমার বাপরে মাফ করিয়া দিতা না। হুক নাউযু বিল্লাহ। লাগি যেইন যার গেছে গুনাহ করেন, অন্যায় করেন, ফয়লা তান কাছে মাফ চাইতে। আমরা কিছু বাইয়ের আসেন, মুরব্বী হলের বিয়া করতে দিন না গরম হয়ে যায়। বরিন আসেন, মুরব্বী হলের বিয়া করতে দিন না গরম হয়ে যায়। খেনে ভাই শরীয়তে হর আপনার বাপর, আপনার মা মারা গেছেন, তান খেদমতর প্রয়োজন, পানি গরমের প্রয়োজন, তো নাই মানেন না। ওলা তান লাগান 45 বছর দুই তা তোমার বাপর বয়স হয়, আর একজন মা নিয়া দেও 50 বছরের, ই তোমার বাপর বয়স 45 আর হইনা বেটি 18 বছরের, ইরা বিয়া দিয়া দিও না। এটা কিন্তু শরীয়তে মানিয়া নিতে না। মাত বুঝা যাননি ভাই? হ্যাঁ, এর লাগি মুরব্বী হল বিয়াত খাড়াও। আমি গুয়াহাটিত গেলাম, বাংলাদেশ গেলাম, আমার কইলা হুজুর বুড়া বেটায় বিয়া করে না, গরো খাদিমা বেটি রাখি দিছে। আস্তাগফিরুল্লাহ। ই যে বেটি হে রাখলো তার গরো খাদিমা মানে কর্ম করার লাগিয়া
রান্না বান্না করার লাগিয়া গোর বাড়ি সাফ করবার লাগিয়া ই বেটির সামনে ই গোর মালিক বারণে যাইতেছেন পাতো না খেনে আপনারা রাখুন খেনে গরো খামলা বেটি রাখা এটা শরীয়তে কতটুকু বৈধতা শরীয়তে বৈধতা খামলা বেটির দিছে না বিয়া করিয়া বেটি আনতায় আর ইলাও গঠন গঠেন নানি খামলা বেটির লোকে গরুর মালিকেরও গঠন গঠেন নানি খামলা বেটির লোকে গরুর মালিকর ছেলেরও গঠন গঠেন নানি এটাকে শরীয়তে দিনা বন করবার লাগি বিয়ারে আম করিয়া দিছে শরীয়তে গুণা বন করবার লাগি বিবাহরে আম করিয়া দিছে আবার দুস্থ হল বুজুর্গ হল নারী জাতির আপনার অধিকার দিন মর্যাদা দিন আমি খোয়াত আসলাম আপনার সামনে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল নারী জাতির আল্লাহ বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ নরম হাড্ডি থেকে সৃষ্টি করছে রে ভাই যে নারী জাতিরা জন্মগতভাবে জমির মধ্যে দুর্বল এরার অন্তরখান্তা বড় নরম এরারে যদি আপনি মহব্বত করিয়া মায়া করিয়া যদি কুরআন হাদিসের ভিত্তিতে আপনি জমিনের মধ্যে চালায় দুনিয়ার মধ্যে আপনি জমিনের মধ্যে শান্তি পাইবা আখিরাতের ময়দানের বেটির গেছে বালাওয়ার কারণে আল্লাহ আপনার জান্নাত দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতগণ আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার পৃথিবীর মধ্যেও মানুষ সবচেয়ে ভালো মানুষ যে তার বেটির গেছে ভালো সুবহানাল্লাহ তোমার ওয়াইফে তোমারে বালা হইতা তোমার ওয়াইফে তোমার বালা মানুষ হইতা বালা আমানতদার হইতা বালা বিচারি হইতা সম্মানী মানুষ হইতা তোমার ওয়াইফে দুনিয়ার মানুষে যদি বালা ফিরসাব হয় ওয়াইফে যদি তোমার সুর সাব হয় তো এই ফিরসাব হাতিয়া লাভ আছে না কেন নাই এর লাগে গরো ওয়াইফর গেছে মহাব্বতর বনই ওনা আমি মাটিতে কিছু মাত আপনারা রে অ্যাডভান্স কিছু দুনিয়ার সিস্টেমে বুঝাইতে মাতি গিয়া গরোর বেটিরে আপনারা সালাম দিতা নবীজিয়ে আজওয়াজে মুতাহারাত 11 জন আসলা যতদিন পর্যন্ত হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে আসলা রে ভাই অতদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন দুই বিবাহের বন্ধনের মধ্যে আবদ্ধ হইলা না যখন খাদিজাতুল কুবরা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীজি আরো 10 খান জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা মগর নবীজি 10 জন উম্মাহাতুল মুমিনিন গড় আনিয়া প্রতিজন নারী অকলের জমিনের মধ্যে সমান অধিকার দিতা মাঝে মাঝে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থাকিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় খানা যখন ঘর থাকি বার হয়ে যাইতা রে ভাই হযরতে আয়েশা মনে করতা নবীজি তান ঘর থাকিয়া অন্য কোনো আজওয়াজে মুতাহারাতর ঘরের মধ্যে চলে গেছেন উনি সারা দিক খুঁজাইয়া যখন নবীজিরে পাইতা না গিয়া পাইতা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরস্থানের দ্বার বইয়া নবীজি খান্দাকাটি খতরা সুবহানাল্লাহ আল্লাহর নবী ফিরিয়া হযরতে আয়েশা জিকার করেন আয়েশা তোমারে আমি তুইয়া আইলাম বিচারের মধ্যে আরাম করাত মগর তুমি বিছানা তুইয়া তুমি কবর পর্যন্ত কোন কারণে দৌড়িয়া আমার সামনা খানো আইলাই হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার বিছানার মধ্যে আমার একাকিত্ব রাখিয়া যখন আপনি ঘর থেকে বাহিরিয়া চলে আসলেন আমি ভাবছি হয়তো জমিনের মধ্যে আপনি অন্য কোনো আজওয়াজে মুতাহারাতর ঘরের মধ্যে আপনি গেছেন মগর সারা ঘর যখন আপনার কুলাইয়া না পাইয়া নবী যখন দেখলাম ওই বুড়ি খাদিজার কবরের দ্বারা আপনি খান্দিতরা নবী আপনি বুড়া বেটির লাগিও তো খান্দন খেন খান্দন নাউযু বিল্লাহ হযরতে আয়েশা আওয়ামি করিয়া মাথা খান মাতি লিসলা বুড়া বেটি সম্মুদন করি লাইসলা নবীজির চোখ মুখ মলিন হয়ে গেল চেহারা মলিন হয়ে গেল সঙ্গে সঙ্গে ফরমায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি আজ যে ব্যবহার খান্তা করছো আর জীবনে আমার খাদিজার সাথে এমন ব্যবহার করিও না ও আয়েশা যেদিন তুমি আসলাই না ওই দিন আমার খাদিজা আমার লগে আসলা ও আয়েশা তুমি কি জানো যেদিন আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তি লাভ করার পরে হেরা গুহার মধ্যে যখন দিনের লাগে আমি চলে যাইতাম পৃথিবীর কোন মানুষে আমি মুহাম্মদের টিফিনের মশা লইয়া অত কানুসার মধ্যে যাইতো না আমার খাদিজার টিফিনের মশা লইয়া খাবারের মশা লইয়া হেরা গুহার মধ্যে রওয়াই কাটা কাটা পাথর দিয়া দাঁড়াইয়া হাঁটিয়া পাহাড়ের উপরের মধ্যে চলে যেতেন সুবহানাল্লাহ তাই আমি নবী তোমারে কইয়ার আজ তাকি আমার খলিঞ্জার টুকরা খাদিজাতুল কুবরারে তুমি বুড়া বেটি বলিয়া জমিন কোনোদিন সম্বোধন করিও না সুবহানাল্লাহ কত মায়া আসলো নবীজির লোকে কত মহব্বত আসলো হযরতে খাদিজা